নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের এক ডিমের রেসিপি নিয়ে, যা কষা মাংসকেও হার মানাবে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপিটা। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো দুর্দান্ত স্বাদের এই ডিমের রেসিপিটা। আগেই তো বললাম, যেটা মাছ মাংসকে হার মানাবে, আঙুল চেটে পুটে খাবে সবাই। তো বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারো। আমি যেহেতু 3টি ডিম দিয়ে করবো এই রেসিপিটা, তাই আমি এখানে 3টি ছোট বাটি নিয়েছি। বাটিগুলোতে খুব অল্প পরিমাণে সাদা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব বাটিগুলোতেই এইভাবে আমি সাদা তেল মাখিয়ে নেব। তারপর আমি ডিমগুলো ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। প্রতিটি বাটিতেই আমি এই ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ডিম দিয়ে করছি, তোমরা চাইলে আরও বেশি বা কম নিতে পারো। তারপর আমি দিয়ে দেবো এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ। এই যে আমি ডিম 3টে বাটিতেই আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। আর এইদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ডেচকি করে জল গরম করতে। জলটা ফুটে এলে আমি এই ডিমের বাটিগুলো ডেচকির মধ্যে বসিয়ে দেব। তোমরা চাইলে ডেচকির জায়গায় বড় চটালো কড়াইয়ের মধ্যেও করতে পারো। আমি ডেচকিতেই জল গরমটা বসিয়েছি। প্রতিটা বাটিকে এই ডেচকির মধ্যেই আমি বসিয়ে দেবো। দেখো জলটা আমার ফুটে গেছে। ফুটে এলে তখনই কিন্তু ডিমের এই বাটিগুলো বসিয়ে দেবে ডেচকির মধ্যে। তারপরে একটা ঢাকা দিয়ে রেখে দেব। ওইদিকে ডিমগুলো ভাপে সেদ্ধ হবে, ততক্ষণে আমি কেটে নেব এই মশলাগুলো। 1 ইঞ্চি মতো আদা, কটা রসুন, 5-6টা মতো রসুন, আর এখানে মাঝারি সাইজে 2টো পেঁয়াজ দেওয়া আছে। এইগুলো আমি সব মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। সবগুলো একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এদিকে দাঁড়াও, দেখায় আমাদের ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, ডিমটা সেদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য একটা ছুরির সাহায্যে এরকম করে, দেখো ছুরি, পরিষ্কার ছুরি দিয়ে ডিমটাতে দিয়ে দেখবে, দেখো একটু ছুরির গায়ে লেগে যাচ্ছে না, তখনই বুঝতে পারবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তারপর বাটিগুলো নামিয়ে ঠান্ডা করে আস্তে আস্তে করে ডিমটা বাটি থেকে তুলে নেবে। এই যে দেখো, একদম কি সুন্দর হয়েছে না? এইভাবে বাটি থেকে তোমরা ডিমগুলো সব তুলে নেবে আস্তে আস্তে। এই যে আমি তুলে নিলাম সমস্ত ডিমগুলো। তোমরা চাইলে এই ভাপা ডিমগুলো দিয়েও রান্না করতে পারো। আমি এখানে এই ডিম ভাপাগুলোকে সামান্য কড়াইয়ে তেল দিয়ে একটু ভেজে নেব। জাস্ট একটু এপিট ওপিট করে নেড়ে নেব। একটু ভেজে নিয়ে করলে এর স্বাদটা আরও বেড়ে যাবে, খেতে আরও টেস্টি হবে। এটা তোমাদের কাছে অপশনাল, চাইলে ভাজতেও পারো, আবার নাও ভাজতে পারো, না ভেজেও করা যায়। এই দেখো, ঠিক এইভাবে ভেজে নেবে ডিমটা। বেশি কড়া করে ভাজবে না, একটু জাস্ট লাল রং ধরবে, তখন আমি এই ডিমগুলো বাটির মধ্যে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে ফোড়ন। আর হ্যাঁ, এটা আমি সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তারপর দিয়ে দিলাম একটা এলাচ, 2টো লবঙ্গ, আর একটা তেজপাতা, আর একটু সামান্য দারচিনি দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে যাই একটু ফোড়নের মিষ্টি গন্ধটা আসবে, তখন আমি দিয়ে দিয়েছি বাটা মশলাটা। ওই পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা আর কাঁচা লঙ্কার ওই পেস্টটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। আর হ্যাঁ, ফোড়নে একটা শুকনো লঙ্কাও দেওয়া ছিল। মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। সব দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। এই টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, তাই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এরপর দিয়ে দেব ওই নিত্য প্রতিদিনের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ, চা চামচের 1 চামচ নয়, সরি, হাফ চামচ। তারপরেই আমি দিয়ে দেব ওই চা চামচের হাফ চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর আবার কি, এরপর এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, মেন উপকরণ স্বাদ মতো ঝাল।
এটা তোমাদের স্বাদ মতো তোমরা ইউজ করবে। মিষ্টিটা না দিলে হবে, 1/2 চামচ মিষ্টি দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নেবে। মশলা কষাতে কষাতে এখানে আমি দিয়ে দেবো ওই বাটি ধোয়া জলটা, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা আবারও কষাতে থাকবো। দাঁড়াও, একটু ঢাকা দিয়ে দিয়ে কষাই। ঢাকা দিয়ে কষালে কী হবে, মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আমার টমেটোগুলোও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর মশলাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। যদি রান্না করতে তাড়া থাকে তাহলে তোমরা এইভাবে ঢাকা দিয়ে কষাবে, দেখবে তাড়াতাড়ি যে কোনো মশলা কষানো হয়ে যাবে। এই দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখছো তো কীরকম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল। এইটাতে খুব বেশি ঝোল হবে না, তাই আমি বেশি জল দিলাম না, এটা একটু কারি কারি হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এখানে আমি আগেই বললাম তোমরা চাইলে নাও ভাজতে পারো, একটু স্বাদটা বাড়ানোর জন্য আমি এই ডিমগুলো ভেজে নিয়েছি। তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিয়ে আমাদের রেডি হয়ে যাবে ডিম ভাপা কারি। আমাদের এই রান্নাটা একদম রেডি। এরপর এটিকে আমি কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই রান্নাটি, ডিম ভাপা কারি? তো বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে একটা লাইক করো, আর খুব ভালো লাগলে কমেন্ট করো। তো সবাই খুব ভালো থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তোমরা খুব ভালো থেকো।